হঠাৎ আমাকে কংগ্রাচুলেট করতে আসার কারণটা কি? একজন জার্নালিস্ট হিসেবে এখানে এসে যে চমক সৃষ্টি করেছেন, এই পত্রিকায় সেই সংবাদ পড়ে না এসে পারলাম না। আপনার লেখা সংবাদ পড়ে সারা শহরে আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু নিষ্পাপ মেয়ে ওই নরক থেকে মুক্তি পেয়েছে। রিয়েলি ইউ আর গ্রেট। থ্যাংক ইউ। আমার বিশ্বাস একদিন টপ জার্নালিস্টের সারিতে আপনার স্থান হবে। তাই আপনার ওয়েল উইশার হিসেবে আপনার জন্য আমার ছোট্ট একটি উপহার। প্লিজ টেক ইট। তোমার অনুপ্রেরণা আমার ভবিষ্যতের লক্ষ্যকে সাফল্যের সিঁড়িতে দাঁড় করাবে। আপনার সহযোগিতা না পেলে আজ হয়তো আমার জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। প্লিজ আপনার পরিচয়টা। আমি দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। ও, আপনি তাহলে সেই সাহসী সাংবাদিক? সাহসী বলছেন কেন? বলুন দায়িত্বশীল। আপনার সাথে আমি দেখা করতে যেতাম, কিন্তু তার আগে যেভাবে দেখা হলো তাতে আমি নিজেই ঋণী হয়ে গেছি। আরে না না, ঋণী হওয়ার কিছু নেই। একজনের বিপদে আরেকজনের এগিয়ে আসাটাই কর্তব্য। আর সেই কর্তব্যের সহযোগিতা পাওয়ার জন্যই আপনার ভাই ডাক্তার রায়হান আপনার সাথে আমাকে দেখা করতে বলেছিল। ভাইয়াকে আপনি চেনেন? হ্যাঁ, উনি আমার এলাকাতেই আছেন। ক্রাইমে জর্জরিত এই শহরের ক্রিমিনালদের চিহ্নিত করার জন্য উনি আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়ে এই শহরে পাঠিয়েছেন। ভালোই হয়েছে। আপনার কলমের শক্তি আর আমার আইনের শক্তি আজ থেকে এক হয়ে ওই সমাজ শত্রু ক্রিমিনালদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। বন্ধু, সাংবাদিক সাংবাদিক ওই শালা বড় সাংঘাতিক। কলমের জোরে একবার মলম দিয়ে আমাদেরকে মালিশ করেছে, আর এবার তোদেরকে পালিশ করেছে। ওর ঠিকানা কে? আপন বলতে কে আছে ওর সংসারে? চান্দি গরম। এই শহরেও নয় আমদানি। খবর নিয়ে জেনেছি এক ভাই আর এক বোনকে নিয়ে ওর সংসার। ভাই সাগর তোমার ওষুধ কোম্পানিতে চাকরি করে। গুড, ভেরি গুড। রক্তের সাথে আত্মার সম্পর্ক। তাই ঢাল যখন পেয়েছি তখন তলোয়ারের আঘাত ঠেকা বই। ওর কলম নামের অস্ত্রের জোর কমিয়ে ওকে পাশার ভাষা বুঝিয়ে দেব, আর তারপর ওকে হারিয়ে নাচাবো তা দিন দা। কংগ্রেচুলেশন মিস্টার দুর্জয় চৌধুরী। কি ব্যাপার দোলা, তুমি হঠাৎ আমাদের বাড়িতে কেন? আসতে কি মানা আছে? তা নেই, কিন্তু বহুদিন হলো এখানে আছি। কথাবার্তা দেখা সাক্ষাৎ সব বাইরেই হয়। কতদিন আসতে বলেছি, আসবো আসবো বলে আসুনি। আজই প্রথম এলে, আর এসে না মানে তোমার ভাইয়ের উদ্দেশ্যে এখানে আসা। কারণ বুঝতে পেরেছি। না না, সেরকম কিছু না। তার মানে গোপন কথা আমি থাকলে বলা হবে না। সুতরাং আমি এখন যাই। বাই। স্বপ্না শোনো। স্বপ্না, শুনে যা। আচ্ছা, হঠাৎ আমাকে কংগ্রাচুলেট করতে আসার কারণটা কি? একজন জার্নালিস্ট হিসেবে এখানে এসে যে চমক সৃষ্টি করেছেন, এই পত্রিকায় সেই সংবাদ পড়ে না এসে পারলাম না। আপনার লেখা সংবাদ পড়ে সারা শহরে আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু নিষ্পাপ মেয়ে ওই নরক থেকে মুক্তি পেয়েছে। রিয়েলি ইউ আর গ্রেট। থ্যাংক ইউ। আমার বিশ্বাস একদিন টপ জার্নালিস্টের সারিতে আপনার স্থান হবে। তাই আপনার ওয়েল উইশার হিসেবে আপনার জন্য আমার ছোট্ট একটি উপহার। প্লিজ টেক ইট। তোমার অনুপ্রেরণা আমার ভবিষ্যতের লক্ষ্যকে সাফল্যের সিঁড়িতে দাঁড় করাবে। রাত হয়ে গেল। স্বপ্না,
বিয়ে বাড়িতে গিয়ে আমাদের এত রাত করা ঠিক হয়নি। নিশ্চয়ই ভাইয়া খুব টেনশনে আছেন। এই থাম থাম, তাড়াতাড়ি ব্যাক কর, ব্যাক কর, ব্যাক কর। রাতকার রানী, রসে ভরা জোয়ানি। স্যার, আমি সাগর চৌধুরী, আপনাদের ওষুধ কোম্পানিতে চাকরি করি। ও আমার বোন স্যার। হাই হাই, মেঘ না চাইতেই বৃষ্টি। ওকেই তো আমার প্রয়োজন। এই নিয়ে চল ওকে। খবরদার বলছি, খবরদার, কেউ এক পা এগোবে না। সাগর, তুই সবটাকে নিয়ে বাড়ি যা। চল স্বপ্ন। আরে রাসু ভাই, আপনি কি অবস্থা আপনার? বসুন বসুন, প্লিজ বসুন। ওর মতো বাস্টার্ডকে সম্মান দেওয়ার কাজ আপনার বাড়িতে নিয়ে করবেন। এখন এফআইআর লিখে লকার ঢুকান। হোয়াট আর ইউ? দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট ফ্রম ডেইলি সত্যবাণী পত্রিকা। ভাষার ভাষা না বুঝলে জীবনের মায়া ছেড়ে দিতে হয়। কার এত বড় সাহস আমার ভাইকে থানায় নিয়ে এসেছে? কে সে? আমি। ভাইয়া, এই সেই সাংবাদিক যে আমার গায়ে হাত দিয়েছে। এই সাংবাদিক, যা সারা শহর ঘুরে দেখ। তালুকদার বিল্ডার্স, তালুকদার রেস্টুরেন্ট, তালুকদার ব্যাংক, বিমা আর মেডিসিন কোম্পানি ছাড়া কিছুই চোখে পড়বে না তো। এখন শুধু বাকি আছে তালুকদার পাবলিক টয়লেট আর কবরস্থান, যেখানে গিয়ে জনগণ তোমাদের নামে প্রস্রাব করবে আর কুকুরের মতো রাস্তায় পড়ে থাকা তোমাদের লাশগুলো নিয়ে গিয়ে গণকবর দেবে। মনে রেখো পাশা তালুকদার, সহায় সম্পত্তি আর ক্ষমতার দাপটি মানুষের কাছে বড় কিছু নয়। বড় হচ্ছে সম্মান, মানবতা আর আদর্শ নিয়ে বেঁচে থাকা। মেয়ে মানুষ দেখলেই তাদের ইজ্জতের উপর হাত বাড়ানোর স্বভাব ছাড়তে বলো তোমার ভাইকে, নইলে দু হাত কেটে গলায় ঝুলিয়ে দেব। স্টপ মিস্টার পাশা তালুকদার, এটা আপনার কোনো প্রতিষ্ঠান নয়। আপনি কোথায় দাঁড়িয়ে কার উপর ক্ষমতা দাপট দেখাচ্ছেন? আরে, একজন আদর্শবান সাংবাদিক ইচ্ছে করলে আপনি কেন যে কোনো স্বৈরাচার সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে। কলমের জোরে হাজারো সন্ত্রাসী পিস্তলের গর্জন স্তব্ধ করে দিতে পারে, সারা বিশ্বকে উলটপালট করে দিতে পারে। যার ক্ষমতার তুলনায় আপনি, আপনার মতো অনেকেই ক্ষমতার দাপট একেবারে শূন্য। শূন্য না পূর্ণ তা আমি তোদের দেখাবো। এই চল, সাহস থাকো তো এখন দেখা। মরণ বিন হাতে রেখে সাপের সাথে খেলা করছিস। আমি গোখরা না, অজগর। আমাকে কেউ আঘাত করলে তাকে আমি ছোবল দেই না, ধীরে ধীরে প্যাচে ফেলে গিলে খাই। আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি, পারলে তোরা কিছু করিস। এই মেজো, ছোটকে নিয়ে আয়। চল ছোট। না, অনেক হয়েছে। আর কোন অপ্রীতিকর ঘটনা তোমরা ঘটাবে না। পাশা তালুকদারকে তোমরা চেনো না, তাই বাড়াবাড়িটা বেশি করেছ। তার ক্ষমতা আমার জানা আছে। ওই আমার বিরুদ্ধে সংবাদ ছাপিয়ে
আমার ভাইয়ের সম্মান নিয়ে খেলা করার পরিণাম তোকে আমি বুঝিয়ে দেব সাংবাদিক। দুর্জয়, তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। জন্ম নিয়েছি, মরতে তো একদিন হবেই। তাই প্রয়োজনে ওই নরপশুদের সাথে লড়াই করে বীর পুরুষের মতো মরবো, তবু কাপুরুষের মতো বেঁচে থাকবো না। স্যার, আপনাদের চা। পুনা, হ্যাঁ স্যার, বাবা মা মারা যাওয়ার পর এখানে এসে কাজ করছি, আর কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করছি। বড় হয়ে আপনার মতো বড় সাংবাদিক হব। এই দেখুন স্যার। খুব সুন্দর। দুর্জয়, হুম? কি হো? এক অভাগা বাবা মায়ের সন্তান, আমাকে মামা বলে ডাকবে, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। মামা, আপনাদের জন্য স্পেশাল কফি বানিয়ে আনছি। আবার স্পেশাল কেন? আপনি যে আমার কাছে সবার চেয়ে আলাদা, তাই আপনার জন্য এখানকার সবকিছু স্পেশাল আনবো। ঠিক আছে।